297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজধানী তেজগাঁয়ে নির্বাচন ভবনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। 3 আসন স্থগিতের কারণও জানান তিনি। 90টা কেন্দ্রের বেসরকারি ফলাফল আপনাদেরকে জানিয়েছি। চট্টগ্রামের দুটো আসনের ফলাফল আমরা চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশনায় এটা একটু আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেব, কারণ ওখানে একটা মাননীয় আদালতের একটা স্পষ্ট নির্দেশনা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ফলাফলের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কমিশন কিছুটা দ্বিধার মধ্যে আমাদেরকে রেখে চলে গেছেন, কোনো ধরনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে তারা আমাদেরকে জানাননি। কারণ হচ্ছে যে সাধারণত একেবারে ক্লোজিং যেই বক্তব্যটি থাকে সেখানে কত শতাংশ ভোট পড়লো, কতটি আসনে কোন দল জয়ী হলো এবং কোন দল কত শতাংশ ভোট পেল সবগুলো আলাদা আলাদা করে বলে যাওয়ার কথা, সেই বিষয়টি তারা না বলে চলে গেছেন। এমনকি গণভোটের বিষয়টি আমাদেরকে কিছু না বলে তারা চলে গেছেন। সেই জন্য আমরা কিছুটা দ্বিধান্বিত। আমরা আশা করছি যে হয়তো কিছুক্ষণ পরে অথবা নামাজের পরে হয়তো তারা আমাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করবেন। যেটি শেষ পর্যায়ে তিনি বলে গেছেন যে 297টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আমাদের যে হিসেবটি সেটি হচ্ছে যে ফলাফল মূলত 296টি আসনের ঘোষণা করার কথা, কারণ একটি আসনে নির্বাচন হচ্ছে না, একজন প্রার্থী মারা গিয়েছিলেন, সেজন্য সেটি স্থগিত রয়েছে। এছাড়া 3টি আসনের ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে। যে 3টি আসন হচ্ছে শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। এই 3টি আসনের 3জন যে প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আদালত বলছে সেই মামলাগুলো চলমান অবস্থায় তাদের যেই ফলাফল সেটি স্থগিত থাকবে। তো সেই হিসেবে 296টি আসনের ফলাফল আমরা পাওয়ার কথা, যদিও নির্বাচন কমিশনের সচিব বলেছে 297টি ঘোষণা করা হয়েছে। আমরা যেই ফলাফলটি 296টি ধরে যদি আমরা ফলাফলটি হিসেব করি তাহলে বিএনপি জোট 213টি আসনে জয়লাভ করেছে এবং জামাত জোট 76টি আসনে জয়লাভ করেছে, আর স্বতন্ত্র প্রার্থী 7টি আসনে জয়লাভ করেছে। এই হিসাবটি আমরা এখন পর্যন্ত দাঁড় করিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি সংবাদ সম্মেলন করা হয় তাহলে হয়তো এই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে পারবেন। এবং গণভোটের যে বিষয়টি, গণভোটে হা ভোট জয়যুক্ত হলো নাকি না ভোট জয়যুক্ত হলো, যদিও আমরা অনানুষ্ঠানিকভাবে যে যোগফলটি আমরা নিজেরা করেছি আসন ভিত্তিক ফলাফলকে নিয়ে, তাতে দেখা যাচ্ছে যে গণভোটের 70% ভোট পেয়ে হা জয়যুক্ত হতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই অবস্থার মধ্যে আমরা আছি। হয়তো পরবর্তী সংবাদের মধ্যে অথবা তারপরে অথবা বিকেলের মধ্যেই হয়তো আমরা নির্বাচন কমিশনের পুরো বক্তব্যটি জানতে পারবো। তারপরে আমরা আলামিন, আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।